প্রজন্ম রূপান্তর কারিকুলাম একটি আকর্ষণীয়, শিক্ষামূলক এবং বাইবেল ভিত্তিক কারিকুলাম যা হৃদয়স্পর্শনীয়, আধুনিক এবং অংশগ্রহণমূলক পদ্ধতি ব্যবহার করে ঈশ্বরের যে সত্য, সেই সত্যকে শিশুদেরকে বুঝতে এবং শিখতে সাহায্য করে। না, এই কারিকুলামের মূল যে বৈশিষ্ট্য আর তা হচ্ছে প্রত্যেকটা লেসন এটি ডেলিভারি করার জন্য মাত্র ৫০ মিনিট সময় দরকার বা সর্বোচ্চ গেলে ১ ঘন্টা সময় দরকার। এটি যেকোনো বয়সের লোকদের জন্য উপযোগী, এমনকি বাবা-মাদের জন্য। এতে রয়েছে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সম্বলিত কার্যক্রম যেমন ক্রাফটিং, নাচ, গান, নাটক, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যা শিশুদেরকে এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে রাখে। এছাড়াও রয়েছে হাতে কলমে বিভিন্ন ধরনের কার্যক্রম। সেই সাথে এই কারিকুলামটি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। চাইলে এটি চার্চ কম্পাউন্ডের মধ্যে বা চার্চের বাইরে, স্ট্রিটে বা কমিউনিটির মধ্যেও আপনি এই কারিকুলাম ব্যবহার করতে পারেন। কারিকুলামটি সম্পূর্ণ রঙিন ছবিযুক্ত কারিকুলাম। ১ বছরে এর রয়েছে ৪০টি লেসন। প্রত্যেকটা লেসনে ৮টি করে রঙিন ছবি, ১টি করে রঙিন বাইবেলীয় পদ এবং সেই সাথে রয়েছে শিক্ষার টেক্সট। এই কারিকুলামটি সম্পূর্ণ বাইবেল ভিত্তিক এবং সুসমাচার ভিত্তিক কারিকুলাম। উদাহরণস্বরূপ যদি এই লেসনটার কথা বলি, এই লেসনের নাম হচ্ছে ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, যেখান থেকে শিশুরা জানতে পারবে যে ঈশ্বর তার ক্ষমতায় এই পৃথিবী তৈরি করেছেন এবং তার সেই একই ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা তিনি আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারেন। না, যদি আমি আরেকটি লেসনের উদাহরণ দেই, যে লেসনের নাম হচ্ছে ঈশ্বর সব শিশুদের ভালোবাসেন, এখান থেকে ছেলেমেয়েরা জানবে যে ঈশ্বর কয়েকজনকে ভালোবাসেন আর কয়েকজনকে ভালোবাসেন না, এরকম না। তিনি সবাইকে ভালোবাসেন। আমরা কেমন, ছোট নাকি বড়, লম্বা নাকি খাটো, কালো নাকি সাদা বা ফর্সা, যেমনই হই না কেন তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি চান যেন আমরা তার জন্য বৃদ্ধি পাই এবং তিনি যে কাজ আমাদের দিয়ে করাতে চান সেই কাজের জন্য প্রস্তুত হই। সেই সাথে এই কারিকুলাম শিশুদেরকে আরো জানতে সাহায্য করবে যে ঈশ্বরের দৃষ্টিতে আসলে তারা কেমন, কেন আমরা যীশু খ্রিস্টকে অনুসরণ করব, কেন আমাদের কথা দিয়ে কথা রাখা দরকার, কেন মিথ্যা বলবো না, কেন আমাদের বাবা মাদেরকে সম্মান করা দরকার, কেন অন্যকে নিয়ে তামাশা না করে বরঞ্চ তাদেরকে রেসপেক্ট করতে হবে, কেন আমাদের হৃদয় থেকে হিংসাকে দূর করতে হবে, কিভাবে আমরা প্রলোভনকে জয় করতে পারি। এই সমস্ত বিষয় আসলে শিশুরা শিখতে পারবে। এই শিক্ষাগুলোর মধ্য দিয়ে তারা খ্রিস্টকে আরো ভালো করে জানবে এবং সেই সাথে খ্রিস্টকে তাদের জীবনের উত্তম বা বিশেষ শ্রেষ্ঠ বন্ধু হিসাবে তারা গ্রহণ করতে পারবে। এই কারিকুলাম বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া আমাদের উদ্দেশ্য না, বরঞ্চ আমাদের উদ্দেশ্য একটা শক্তিশালী কমিউনিটি তৈরি করা, যেখানে শিশুরা এই কারিকুলামের মধ্য দিয়ে খ্রিস্টকে জানবে, খ্রিস্টে বৃদ্ধি পাবে এবং মণ্ডলীর সাথে একটা সেতুবন্ধন তৈরি করবে। ধন্যবাদ।